সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায়ের পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কাহফের 22, 23, 24 নম্বর আয়াতে কারিমা। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসর নির্ধারিত সময়ের মধ্যে। এই তিনটি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আমিন। আমাকেও যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আসহাবে কাহাফ নিয়ে আলোচনা করছিলাম। আসলে আসহাবে কাহাফ নিয়ে আল্লাহ তাআলা এই সূরাতে অনেক আলোচনা করেছেন। কয়েকবার কয়েকটি আয়াতের মাধ্যমে এই বিষয়গুলি বিস্তারিত বলেছেন। এর কারণ হলো, যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক জবাব দিতে পারবে না। তাদের এটা ছিল তাদের একটা মৌলিক একটা দাবি যে মুহাম্মদ নিজ থেকেই সে নিজেকে নবী হিসাবে পেশ করছে, তার কাছে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী আসে না, সে যা বলে নিজ থেকেই বলে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু প্রকৃত অর্থেই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে কাহাফের বিস্তারিত বর্ণনা দিলেন, তখন তারা বিভিন্ন অজুহাত খুঁজতে লাগলো। এর সততা যাচাই করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে তারা যেতে লাগলো। বিশেষ করে ইহুদি আলেম যারা ছিল তাদের কাছে যেতে লাগলো, ধর্মকর্ম যারা একটু মানে তাদের কাছে যেতে লাগলো। এটি দুনিয়ার স্বাভাবিক। যখন কোনো ব্যক্তিকে পছন্দ হয় না, তখন তার কাছ থেকে কোনো ফতুয়া শুনলে ওইটা সহজে সে মানতে রাজি হয় না, ঠিক কিনা? সে আরো ওলামায়ে কেরামের কাছে যায়, এটিকে যাচাই করে। যখন জানেন যে উনি সঠিক বলেছেন, এরপর আরো ব্যক্তির কাছে গিয়ে কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা তার বিরুদ্ধে, তার ফতোয়ার বিরুদ্ধে, এরকম একটা চেষ্টা কিন্তু অনেক সময় মানুষ করে থাকে, তাই না? কারণ যার কাছে ফতোয়া জানতে চেয়েছে তাকে তার আগে থেকে ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা বারবার এই কথাগুলি বলতেছেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের সংখ্যাটা আল্লাহ ভালো জানেন, এই ব্যাপারে আমাকে আল্লাহ স্পষ্ট জানান নাই, সুতরাং আমি এটাকে স্পষ্ট করে বলতে পারবো না তারা 3 জন না 5 জন না 7 জন। কিন্তু তাদের একদল বলতে লাগলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। ইহুদিদের একদল বলতে লাগলেন যে তাদের সংখ্যা হলো 3 জন এবং তাদের চতুর্থ নম্বরটি ছিল একটি কুকুর। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, এটা ছিল 3 জন, আর চতুর্থ সংখ্যায় ছিল একটা কুকুর। আবার ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আরেক দল বলতে লাগলো না না, তাদের সংখ্যা 5 জন ছিল, এদের ষষ্ঠ জন ছিল কুকুর। এটা আরেক দল বলতেছে। আসলে এই সবগুলি হলো রাজমান বিল গায়ব, এগুলি হলো গায়েবের খবর, অদৃশ্যের খবর। এই অদৃশ্যের খবরটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানার কথা না, ঠিক কিনা? এটা আল্লাহ জানেন, কিন্তু তারা এই অজানা বিষয়ে সব কিছু আন্দাজ করে বলতে লাগলো নিজের পাণ্ডিত্যকে জাহির করার জন্য।
আবার অনেকে এই অনুমান আন্দাজ করে এই কথাও বলতে লাগলো ওয়াসামিনুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়াসামিনুহুম কালবুহুম। আবার আন্দাজ অনুমান করে আরেকজন বলতে লাগলো না, তাদের সংখ্যা 7 জন, 8ম জন হলো তাদের সাথে থাকা কুকুর। আল্লাহ তাআলা এই 3 জাতির এই 3টা মন্তব্য এখানে উল্লেখ করেছে। একজন বলল 3 জন, চতুর্থটা কুকুর। আরেকদল বলল না ওরা 5 জন, ষষ্ঠটা কুকুর। আরেকদল বলল না ওরা 7 জন, অষ্টমটা হলো কুকুর। এইভাবে তারা এই বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে বিতর্কে লিপ্ত হয়ে গেল তাদের মধ্যে তারা। এই অবস্থায় আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, আপনি এই বিষয়ে তাদের সাথে কোনো বিতর্কে জড়াবেন না। তারা বিতর্ক করুক, বিভিন্ন জায়গা থেকে ফতোয়া নিয়ে আসুক, আপনি যা বলছেন সঠিকটা বলেছেন, সুতরাং এই বিষয়ে আপনি ওদের সাথে কোনো প্রকার বিতর্কে লিপ্ত হবেন না, বরং আপনি বলে দিন কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আপনি সাফ জানিয়ে দেন যে আমার রব এই বিষয়ে জানেন যে তাদের সংখ্যা কয়টি, মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, অন্য অল্প সংখ্যক লোককে আল্লাহ তাআলা জানিয়েছেন সংখ্যা কয়জন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আপনি আর বিতর্ক করবেন না। এই সংখ্যার ব্যাপারটা একমাত্র আল্লাহ যাদেরকে জানিয়েছেন তারাই জানেন। আমি আপনাকে বলিনি, আপনার বাহিরে আমি যাদেরকে বলার বলেছি এটা আমার বিষয়, এইটা নিয়ে আপনি এদের সাথে কোনো প্রকার বিতর্কে লিপ্ত হবেন না। এই বলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারণ করে দিলেন। আসলে এই সংখ্যা নিয়ে বিতর্ক কেন হচ্ছিল, অনেকে মনে করতে পারেন যে এটা ঐতিহাসিক ঘটনা, এর সংখ্যা নিয়ে বিতর্ক কেন। আসলে তৎকালীন সময় তো এরকম লিখে রাখার সিস্টেম ছিল না, ছিল নাকি? ছিল না। এখন যাদের বয়স 30, 35, 40, তাদের অ্যাকুরেট জন্ম তারিখটা অনেকে বলতে পারবে না, একটা আন্দাজে লিখে দিচ্ছে, ঠিক কিনা? আবার ইদানিং যারা হচ্ছে জন্ম নিবন্ধন করার যখন প্রক্রিয়া চালু হয়েছে, বাধ্য হয়েছে, তখন লোকজন শিক্ষিত হয়েছে, সচেতন হয়েছে, তখন ডেট অফ বার্থটা লিখে রাখে, ঠিক কিনা? লিখে রাখে, যেন আমাদের সন্তানগুলি আমরা লিখে রাখছি। কিন্তু আমাদের জন্মের যে অ্যাকুরেট তারিখটা, এটা আমাদের কারো বাপ মা লিখে রাখে না। সিস্টেম ছিল না, দরকার ছিল না, প্রয়োজন ছিল না। ঠিক আসহাবে কাহফের সময় যে ঘটনা ঘটেছিল, এখন থেকে প্রায় তো এই 1800-1900 বছর আগের যে ঘটনা, তখন তো তারা লিখার প্রয়োজন ছিল না বা লিখার এরকম প্রক্রিয়া ছিল না, যার ফলে তাদের মধ্যে এই বিষয়গুলি নিয়ে মন্তব্য ছিল। একজন আরেকজনের কাছ থেকে শুনে রাখতেন, একজন শুনছেন, তিনি বলছেন, তিনি শুনছেন তার কাছ থেকে, এরপর তিনি আবার বর্ণনা করছেন, এরপর তিনি বর্ণনা করছেন। এরকম শুনতে 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 মানুষের মুখে মুখে আসতে আসতে অনেক আসল তথ্য পরে আর খুঁজে পাওয়া যায় না, কারণ অনেক মুখ বদল হয়েছে। এই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বিতর্কের প্রয়োজন নাই। আমরাও কোনো প্রকার সন্দেহ মনে করছি না, আমরাও কোনো বিতর্কে লিপ্ত হচ্ছি না, কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এর আয়াতের পরবর্তী অংশের মাধ্যমে আরব সতর্ক করতেছেন, ফালা তুমারি ফীহিম ইল্লা মিরারান যাহিরা। সুতরাং তুমি তাদের সাথে, যেই ব্যক্তিরা তোমাকে নিয়ে আসহাবে কাহফ সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে, বিতর্ক করার সৃষ্টি করতেছে, ওদের সাথে একেবারে সাধারণ প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কোনো কথা বলার দরকার নেই। এটা একটা ইসলামের বিধান। আপনি যখন কোনো এলাকায় কোনো ব্যক্তিদেরকে ইসলামের আহ্বান করতে থাকবেন, তখন তারা যদি ইসলামের প্রকৃত দাওয়াতটা গ্রহণ করতে না চায়, তাদের ইচ্ছা নাই দাওয়াতটা গ্রহণ করা, আপনাকে তারা বিভিন্ন প্রশ্ন করে গায়েল করবে, আজে বাজে কথা বলে আপনাকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে, তখন আপনার করণীয় হলো, আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, ফালা তুমারি ফীহিম ইল্লা মিরারান যাহিরা। এদের সাথে যেটা বললেই নয়, অতিমাত্রা প্রয়োজন যে কথাগুলি আছে সেগুলি বলে দিয়ে তুমি তাদের কাছ থেকে ফিরে যাবে, কারণ এই বিষয়ে বাড়াবাড়ি করার মধ্যে কোনো ফায়দা নাই। আসহাবে কাহফের যে ঘটনা, এটা আমি আল্লাহ তাআলার কাছে আমার একবারই সাধারণ ঘটনা। আমি আমার এই 4-5 জন যুবককে
200 বছর ঘুমায় রাখছি একই জায়গায়, অপরিবর্তন করে রাখছি, এটা আমার জন্য বিশাল কিছু না, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা বিশাল আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাতকে তিনি প্রয়োজনীয় সব কিছু দিচ্ছেন, যে আল্লাহ তাআলা রাত দিনে বিবর্তন করাচ্ছেন, যে আল্লাহ তাআলা সৌরজগতে কোটি কোটি গ্রহ নক্ষত্রকে একটা শূন্যের মধ্যে ঝুলায় রেখেছেন, ওই আল্লাহ তাআলার পক্ষে এই 7 জন যুবককে 200 বছর ঘুমিয়ে রাখাটা এটা তার জন্য একেবারেই সাধারণ বিষয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফালা তুমারি ফীহিম ইল্লা মিরারান যাহিরা, তুমি এই বিষয়ে কোনো প্রকার অতিরিক্ত কথা বলার তোমার প্রয়োজন নাই, কাউকে কিছু তোমার জিজ্ঞেস করার প্রয়োজন নাই। জিজ্ঞেস করলে কি হবে? ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম ইল্লা আহাদা, তুমি জিজ্ঞেস করলে অনুমান ছাড়া তারা কিছুই বলতে পারবে না, কারণ তাদেরকে আমি সঠিক তথ্য জানাই নাই, আমি সঠিক তথ্য তোমাকে জেনেছি। সুতরাং তুমি যদি ওদেরকে এই বিষয়ে ওদের সাথে মিশে গিয়ে আরো জিজ্ঞেস করতে চাও, তাহলে তারা অনুমান ছাড়া কোনো বিষয়ে তারা বলতে পারবে না। আসলে আসহাবে কাহাফদের সংখ্যা কয়জন ছিল এটা আল্লাহ তাআলার কাছে মুখ্য বিষয় নয়, এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। একজন সাচ্চা মুসলমান হিসাবে এখানে বিষয় হলো যে কোনো অবস্থাতেই ওই যুবকদের মতোই ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না, এটা হলো আমাদের শিক্ষার বিষয়। এই যুবকরা যখন দেখলেন যে অত্যাচারী বাদশাহ দাকিয়ানুস তাদেরকে আল্লাহ বাদ দিয়ে ওই স্বয়ং বাদশাকে সিজদা করতে বাধ্য করছে, তখন তারা বুঝতে পারলেন যে এখন আমাদেরকে ঈমান বাঁচাতে হলে এই দেশ ত্যাগ করতে হবে। সুতরাং তারা এই সব কিছু বাদ দিয়ে সংসার, ফ্যামিলি, পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, যার যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে তারা এক অজানা গন্তব্যের দিকে ছুটেছিলেন। এটা ছিল সবচেয়ে বড় কথা। আজকে আপনার আমার জীবনে যদি এমন পরীক্ষা চলে আসে, তাহলে কি আমরা পারবো আমাদের সংসার ফেলে দিয়ে একদিকে যেতে? ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে আমরা কি পারবো ঈমানকে বাঁচাবার জন্য একদিকে চলে যেতে? পারবো না। বরং আমরা বলবো কি, আপাতত একটা মেনে নেই, পরের সময় আসলে আমরা আবার ঠিক হয়ে যাবো। এটা বলে আমরা একটা হিকমতের কথা বলে একটা গুজামিল দেওয়ার চেষ্টা আমরা করবো, ঠিক কিনা? কিন্তু ওই যুবকরা কিন্তু এই কাজটা করে নাই। সুতরাং এই আল্লাহর উপর ভরসা করে তারা সামনে এগিয়েছিলেন। এটা হলো এখান থেকে শিক্ষা, যে জীবনের সকল কাজে ভরসা করতে হবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করলেই আল্লাহ তাআলা তার রাস্তাকে খুলে দেন। বদরের যুদ্ধে প্রায় তো বলে থাকি আমরা, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিলেন। কয়জন সাহাবী ছিলেন? 313 জন। তাদের বিপরীতে 1000 তৎকালীন সময়ের সর্ব আধুনিক অস্ত্র নিয়ে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধবিদ্যায় পারদর্শী এরকম 1000 সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে ছিল। কিন্তু 313 জন মুসলমান যারা রোজা অবস্থায় ছিলেন, যাদের সংখ্যায় ছিলেন 313 জন, এদের কাছে আধুনিক কোন অস্ত্র ছিল না। অনেকে জীবনে যুদ্ধও করেন নাই, এমন মানে এই অপরিপক্ষ ব্যক্তিদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে হাজির হলেন। কিন্তু যখন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলেন, বিশ্বাস রাখলেন, আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করলেন। সুবহানাল্লাহ। এজন্য যুদ্ধে জয়ী হওয়ার জন্য বা কোনো একটা ভালো মিশনে আপনি সাকসেসফুল হওয়ার জন্য বাহ্যিক যে চাকচিক্য, বাহ্যিক যে অস্ত্রের ঝনঝনানি, এগুলোর উপর নির্ভর করলে হয় না। ভরসা করতে কার উপর? আল্লাহর উপর। পৃথিবীর ইতিহাসে বহু যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন শুধু এই ভরসার উপর। প্রতিপক্ষের অনেক কিছু ছিল, অনেক মরণাস্ত্র তাদের ছিল, কিন্তু তারা বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই শিক্ষাগুলি এখান থেকে আমাদেরকে নেওয়ার জন্যই আল্লাহর আহ্বান এবং এই ঘটনা। মূলত এখানে কয়জন ছিল এটা বিষয় নয়। সম্মানিত হাজিরিন, পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এই আয়াতের মাধ্যমে, এই যে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আল্লাহওয়ালা ব্যক্তিরা আছেন তাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেটা হলো
ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। আপনি কখনোই এই কথা বলবেন না যে আমি আগামীকাল করব, আমি আগামীকাল এই কাজটি করব, এই কথাটি আপনি কখনোই বলবেন না। কারণ আপনি আগামীকাল এই কাজটি করতে পারবেন কি পারবেন না এটা কে জানেন? আল্লাহ জানেন। আগামীকাল আপনি তো জীবিত নাও থাকতে পারেন, ঠিক কিনা? আমি যে বলবো যে ভাই আগামীকাল আপনাকে আমি এই জিনিসটা দেব, আগামীকাল আমি আসবো, আগামীকাল আমার সাথে আপনার সাক্ষাৎ হবে, আগামীকাল আমি আপনাকে কথাটা বলবো, এইভাবে আপনি কখনো কথা বলবেন না। এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিয়ামত পর্যন্ত। কারণ আগামীকাল কি হচ্ছে না হচ্ছে এটা একেবারে অদৃশ্য, এটা কেউ জানে না। এখন থেকে 1 ঘন্টা পরে কি হবে, 1 মিনিট পরে কি হবে আমরা জানি কেউ? এই অদৃশ্যের জ্ঞানটা আমাদের নাই। সুতরাং আপনি কখনো এটা বলবেন না, কারণ স্বাধীনভাবে কিছু করার ক্ষমতা আপনার নাই, এটা সম্ভব নয়। বরং আপনি বলবেন পরের আয়াত, ওয়ালা তাকুলান ইল্লা আইয়াশা আল্লাহ, আপনি বলবেন যে আগামীকাল আমি এই কাজটা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সর্বোচ্চ আদব আমাদেরকে শিক্ষা দিলেন রাসূলের মাধ্যমে, যে আগামীকাল আপনি এই কথা বলবেন যে ইল্লা আইয়াশা, যদি আল্লাহ চান। অর্থাৎ আমরা যে বলি ইনশাআল্লাহ, বলি কিনা? আগামীকালের জন্য, ভবিষ্যতের জন্য যা কিছু বলবে একজন মুমিনের কথার সাথে কি থাকবে? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চাহেন। এটাকে আমরা বলি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহেন তাহলে আগামীকাল আমার দ্বারা এই কাজটা হবে। এটাই আমাদের বলা, এটাই আমাদের সুন্নাত তরিকা, এটাই আমাদেরকে বলতে হবে। এরপরে যদি আপনি ভুলে যান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, আপনি যদি এই কাজটি করতে ভুলে যান, যেটা বলছিলেন যে আগামীকাল আমি এই কাজটি করব, আগামীকাল আমি এটা বলবো, এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনাকে কি করতে হবে? ওয়াযকুর রাব্বাকা, আপনি আপনার রবকে তখন স্বীকার করতে হবে। তখন আপনি রবকে স্বীকার করবেন, রবকে স্মরণ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এই কাজটি করার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ভবিষ্যতে আপনি এই কাজটি বাঁচবেন কিনা আপনার কোনো জ্ঞান এবার নাই, আপনি কাজ করার কোনো অধিকার নাই, যা কিছু করার সব কিছু আল্লাহ তাআলা করার। এই কথাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের উদ্দেশ্যে, যে আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আগামীকাল বাঁচবেন কিনা এটা আপনার তো জানা নাই, আগামীকাল বাঁচলেও এই কাজটি করার মতো শক্তি সামর্থ্য আপনার আছে কিনা তাও আপনার জানা নাই, শক্তি সামর্থ্য থাকলেও ঠিক ওই সময়টা আপনি সুস্থ থাকবেন কিনা তাও আপনার জানা নাই। সুতরাং আপনি এভাবে কখনোই বলবেন না যে আমি আগামীকাল করবো, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি এই কাজটি আগামীকাল বলবো, এই কথাটা আপনি কখনো বলে ফেলবেন না। এটা বলা আপনার জন্য উচিত নয়, বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চাহে তখন আমরা এই কাজটা করব। এই জন্য প্রত্যেক মুমিনের কর্তব্য হলো ভবিষ্যতের জন্য আমরা যা বলবো সেখানে কি হবে? ইনশাআল্লাহ। আর অতীত হয়ে গেছে কোনো ভালো কাজ, বলবো আলহামদুলিল্লাহ এই কাজটা করেছি। আপনি খেয়েছেন, আলহামদুলিল্লাহ খেয়েছি। গতকাল এখানে ছিলেন, আলহামদুলিল্লাহ আমি ছিলাম। ইনশাল্লাহ ছিলাম না, ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ কি থাকবো, এটা নেক্সটের বিষয়। আর যেটা পিছনের বিষয় ওটা হলো আলহামদুলিল্লাহ। এই ইনশাল্লাহ এটা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তবে খেয়াল রাখতে হবে এগুলা যেন আমাদের ব্যবসার পুঁজি না হয়। বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ অনেকের ব্যবসার পুঁজি হয় কাস্টমারকে বেশি আকৃষ্ট করার জন্য কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে থাকেন। আর কাস্টমার মনে করেন ভাই খরিদ্দার যে ইনশাআল্লাহ আল্লাহ বলতেছেন উনি আসলে আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহওয়ালা ব্যক্তি হলে ভালো, সমস্যা নেই। কিন্তু যদি এরকম থাকে ভিতরে চিন্তা যে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ এই সমস্ত কথাগুলি বললে কাস্টমার আমার প্রতি আকৃষ্ট হয়ে এই মালগুলা নিবেন, এরকম চিন্তা থাকলে কিন্তু এটা আপনি এই ইনশাআল্লাহকে ব্যবসায়ের হাতিয়ার বানাইলেন। এরকম হয় না অনেক সময়? দোকানের নাম দিয়েছে ইনশাআল্লাহ এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, আলহামদুলিল্লাহ নাম দিয়েছি। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন এটা মুসলমানের দোকান, এখানে ধোঁকা দেওয়া হয় না, এখানে প্রতারণা করা হয় না। এই জন্য দৌড়ে এক কাস্টমার ভরসা করে আসে, পরে যদি সেখান থেকে প্রতারিত হয় তাহলে এটা হয়ে যায় কি ধর্মকে ব্যবসায়ের কাজে
ব্যবহার করা, এটা করা যাবে না। এইটাই হলো ধর্ম নিয়ে ব্যবসা। এটা কি ধর্ম নিয়ে ব্যবসা? বাবুর সিগিরি করে, এখন যে দাড়ি না রাখে মানুষ তাকে দাওয়াত দেয় না, কি খেপাক খাইতাম না, দাড়ি নেই, এখন বড় দাঁড়িয়ে রাখছে, এখন সময় দাওয়াত দেয়, কিন্তু এটা তার এখন ধর্মীয় ব্যবসা গেছে, নামাজ নাই, রোজা নাই, কোনো ভালো আমল নাই, সুন্দর দাঁড়িয়ে গেছে। এরকম লোক আছে না? নাই, বহুত আছে। তো আল্লাহ বলতেছেন আমাদের যেন এই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহকে আমরা ধর্মীয় কাজে ব্যবসা হিসেবে গ্রহণ না করি। এই যে সামনে ইলেকশন আসতেছে, এখন নেতারা কথায় কথা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতেছে না, ইনশাআল্লাহ আমরা এই করব সেই করব, ইনশাআল্লাহ আমাদের আস্থা রাখুন, ইনশাআল্লাহ আমাদের ভরসা রাখুন, ইনশাআল্লাহ আমরা সাথে আছি, পাশে আছি, এরকম অনেক ধরনের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এগুলো যদি উদ্দেশ্য হয় রাজনীতি, তাহলে এটাই হলো ধর্ম নিয়ে রাজনীতি। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ভবিষ্যতে আপনি যা কিছু করবেন সব ব্যাপারে কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। আর যদি আপনি ভুলে যান যে এই কাজটা ইনশাআল্লাহ বলার পর আপনি করতে পারেন নাই, ভুলে গেলে আপনার কাজ হলো ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আপনি সাথে সাথে আপনার রবকে স্মরণ করবেন। এটা একটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যে কোনো অন্যায় কাজ করলে, যে কোনো পাপের কাজ করলে তার দায়িত্ব হলো রবকে স্মরণ করা। এই রবকে যখন সে স্মরণ নিয়ে আসতে পারবে, তখন তার দ্বারা পাপ কাজ হয় না। আপনার দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা যখন দেখবে অব্যাহত পাপ কাজ হচ্ছে, অব্যাহত গুনাহের কাজ হচ্ছে, কোনোভাবেই সেগুলো থেকে ছুটতে পারতেছে না, কয়দিন ছুটে আবার হয়ে যায়, কয়দিন করে আবার করে ফেলে, এই অব্যাহত গুনাহ থেকে বাঁচার একটা টপিক হলো যে সে সবসময় এটা স্মরণ করা যে আমার রব আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। সে যে কোনো অবস্থায় থাকুক, রাতের অন্ধকারে থাকুক, দিনের আলোতে থাকুক, প্রকাশ্যে থাকুক, গোপনে থাকুক, যেখানেই তার অন্যায় কাজ হচ্ছে, তখন সে যদি সাথে সাথে মনে করে যে রব আমাকে দেখতেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যে বান্দার সমস্ত কার্যকলাপ আল্লাহ তাআলা পরিদর্শন করছেন। এই চিন্তা যখন বান্দার মধ্যে আসবে, তখন তার দ্বারা ওই পাপ কাজটা তখন আর হবে না। ঠিক কিনা? এটা ট্রাই করবেন। যখনই দেখবেন যে আপনার ভিতরে একটু রিপু কাজ করতেছে, মানুষের যে প্রবৃত্তি আছে, দুইটা প্রবৃত্তি, একটা ভালো একটা খারাপ। ভালো, এই খারাপ ভালোর মধ্যে সবসময় দ্বন্দ্ব হয়, সবসময় ঝগড়া হয়। খারাপটায় চেষ্টা করবে খারাপটা করো, আর ভালোটা থেকে ধমক দেয় চুপ করে, এটা এখন করো না, তুমি একজন মুসলমান, তুমি আল্লাহওয়ালা, তুমি এই মাত্র মসজিদ থেকে আসছো, তোমাদের এই কাজটা মানায় না। এই ধরনের হেদায়েত দান করবে ভালোটা, আর খারাপটা বলবো আর একটু কর, একটু কর, একটু পর আবার ঠিক হয়ে যাবে। এরকম অবস্থা যখন হবে, তখন আপনাকে খেয়াল করতে হবে এটা যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সব প্রকাশ করবেন যা গোপন করছে, এটা একমাত্র আল্লাহই প্রকাশ করবেন। সুতরাং এই চিন্তা যখন থাকবে, রবকে যখন স্মরণ হবে, তখন কোনো মানুষের দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। সূরা আল ইমরানের আল্লাহ তাআলা 135 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুমিনদের গুনাহগুণ বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, মুমিন ব্যক্তি তো তারা যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এমন মুমিন ব্যক্তি হলেন তারা, ইযা ফাআলু ফাহিশাতান, যখন তার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, অশ্লীল কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের মধ্যে জুলুম করে কবিরা গুনাহের কোনো কাজ করে, যাকারুল্লাহ, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একজন মুমিন ব্যক্তির কর্তব্য। যাকারুল্লাহ, সে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, শুধু স্মরণই করে না, এই পাপের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে জানে এই কথা, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সে জানে যে তার এই গুনাহটা আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আমাদের যাবতীয় গুনাহ ক্ষমা করার দায়িত্ব কার? আল্লাহর। যদি আমরা তার কাছে ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি, তার কাছে আমরা চাইতে পারি, وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ, জেনে শুনে ওই ব্যক্তিটা ওই কাজটা আর দ্বিতীয়বার করে না। এটা একজন সচ্চা ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। অন্যায় কাজ হয়ে গেল, আল্লাহকে স্মরণ করলো, তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো এবং ভরসা রাখলো এটা যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন।
এই ভরসা রাখলো এবং ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আর কখনো সে এই কাজটি করে না। এজন্য আল্লাহ তাআলা এটা বলে দিলেন যে আপনি যদি ভুলে যান তাহলে আপনি এটাকে স্মরণ করবেন। আর এটা স্মরণ করে লাভ কি? وَقُلْ عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا। লাভ হলো আশা করা যায় আপনি যে কাজটা করার চিন্তা করেছিলেন ওই কাজটা আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং কাজটা করার যে সঠিক পদ্ধতি ওইটা আপনাকে আল্লাহ জানিয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই উপদেশটা দিচ্ছেন যে আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ এই কাজটা আমি করবো, এটা আপনি এইভাবে বলবেন। এরপর যে আগামীকাল কাজটি করতে ভুলে যান, আপনি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করবেন? ওই কাজটাকে আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং কাজটার সঠিক কর্মপদ্ধতি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বলে দিলেন। এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতের একটা শায়নুজুল অনেক মুফাসসির کرام এরকম লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসহাবে কাহফ সম্পর্কে জানতে এসেছিল কাফেররা, তখন তিনি বলছিলেন যে আমি আগামীকাল আপনাদেরকে ঘটনা বলবো, আজকে আমি বলতে পারছি না, আমার আজকে বিষয়টা জানা নাই, আল্লাহ আমাকে জানালে আগামীকাল আমি এটার বিস্তারিত বর্ণনা বলে দেব। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল বলবো ইনশাআল্লাহ এই শব্দটা ব্যবহার করেননি, যার ফলে সে কম পক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসেনি। যে ওহী আসে নাই 15 দিন পর্যন্ত, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওদের সাথে কথা বলার ব্যাপারে আগামীকাল বলবো ইনশাআল্লাহ এই শব্দটা বলেন নাই, যার ফলে আল্লাহ তাআলা 15 দিন পর ওহী নাজিল করিয়ে এই দৃষ্টি আকর্ষণ করলেন যে আপনি এভাবে না বলে বলবেন যে ইনশাআল্লাহ আগামীকাল আমি বলবো। কথা বুঝে আসছে? এটা অনেক মুফাসসির আমরা লিখেছেন এই আয়াতের নজুলটা। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ভবিষ্যতের যে কোনো কাজ হবে সেটা কি হবে? ইনশাআল্লাহ। এটা বলতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসা রেখে। আর যদি বলার সময় এরকম দ্বিমুখী নীতি থাকে যে আল্লাহ চাই নাই, করি নাই, পরে জিজ্ঞেস করলেন ভাই তুমি না বলছিলে আসবা, হ্যাঁ ভাই আমি তো বলছিলাম আসতে ইনশাআল্লাহ আমি আসবো, কিন্তু আল্লাহ চাই নাই, আসে নাই, যেরকম হাসির পাত্র না হয়। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এই কাফের যে সময়টা, এই সময়ের ব্যাপারেও তৎকালীন মক্কার ইহুদিরা কাফেররা বিভিন্ন ফুতরা দিতে লাগলো। আল্লাহ তাআলা সময় এবং সংখ্যা জানান নাই, কয়দিন ছিলেন এটা কিন্তু আল্লাহ তাআলা সেখানে জানান নাই। এবং ওই যুবকরাও কিন্তু এই কথা বলছিল রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব জানেন তোমরা কয়দিন ছিলা। এই যুবকরা সেই কথা বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন নাই, যুবকরাও সংখ্যা বলেন নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সঠিক তথ্যটা দিলেন, তখন মক্কার কাফেররা মদিনার ইহুদিরা তারা বিভিন্ন ফুতরা যোগ করতে লাগলেন। ওয়ালাবিসু ফি কাফিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ। এই অনেক ইহুদিরা ওদের নিজস্ব মতামতের ভিত্তিতে বলতে লাগলেন যে আসহাবে কাহফ গুহার মধ্যে 300 এবং আরো 9 বছর, 309 বছর ছিল। এই বক্তব্যটা হলো আহলে কিতাবদের বক্তব্য। আমাদের মুফাসসিররা আমরা কিন্তু এই বক্তব্যটা উল্লেখ করেন না, যেখানে উল্লেখ করেছেন আহলে কিতাবদের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে আহলে কিতাবরা এরকম বলতে লাগলেন যে এরা এই 309 বছর সেখানে অবস্থান করছিলেন। এটা বলেছিলেন কারা? আহলে কিতাবরা, যারা বলেছিলেন সায়াকুনা সালাসাতু রাবিউম কালবুহুম। আহলে কিতাবরা বলেছিলেন যে এই আসহাবে কাহফের সংখ্যা ছিল 3 জন এবং চতুর্থ ছিল একটা কুকুর। ওই সাথে মিল লিখে তারা বলেছিলেন তারা সেখানে 300 বছর আরো 9 বছর ছিল। 300 বছর হলো চন্দ্র বছরের, এরপর যেহেতু 11 দিন কম হয়, প্রতি 100 বছরে হয় আপনার 3 দিন, সেখানে 300 বছরে 9 দিন, 9 দিন তারা বাড়ায় বলেছিল। এটা আসলে আল্লাহ তাআলার বক্তব্য, তিনি দেন নাই যে 300 বছর ছিল, এটা ওরা বলেছিলেন, একটা অতিরিক্ত কথা। কিন্তু সঠিক তথ্য কে জানেন? আল্লাহ জানেন, কারণ আল্লাহর হাতেই সঠিক তথ্যটা আছে। আসলে কাফিরও এই কথা বলেছিলেন। এরপর বলছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে রাসূল আপনি বলে দেন, এদেরকে বলে দেন যে আল্লাহ জানেন কয়দিন তারা ছিল। এটা আপনারা জানেন না, আমরা জানি না। ইহুদিরা এই কথাগুলি নিজেরা বানায় বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কাফেরদের কাছে, মক্কাবাসীর কাছে মিথ্যা প্রমাণ করার জন্য। ইহুদিদের কাজই ছিল মুসলমানদের বিরুদ্ধে করা, এখনো তারা করতেছে। মুসলমানদের প্রধান শত্রু ইহুদি, এরপরে মুশরিক। খ্রিস্টানরা মুসলমানদের এত শত্রু না, ইহুদিরা যত শত্রুতাম করে। সম্মানিত হাজিরিন, এই উদ্দেশ্য ছিল এইটা যে আসহাবে কাহফ সম্পর্কে মোহাম্মদ যা বলেছেন তার বিপরীত আমরা বলে মানুষকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলা। এই জন্য আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমরাও গত 3 সপ্তাহ ধরে একই বিষয় বলতেছি। অনেকে ভাবতে পারে যে একই বিষয় বলা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই ধারাবাহিক আলোচনা আল্লাহ তাআলা রিপিট করেছেন, আমরাও ওই আলোকে রিপিট করতেছি। আল্লাহ জানায় দিলেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আল্লাহ তাআলা ভালো জানেন যে এই লোকগুলি সেখানে কত বছর ছিল। শুধু তাই নয়, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল আপনি কাফের মুশরিক সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আপনি এই কথা বলে দিন যে আল্লাহ হলেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত গোপন তথ্য আছে সব কিছু আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ, যত গোপন তথ্য আছে সব কার হাতে? আল্লাহর হাতে। ক্বালু লাবিসু, ক্বালু রাব্বুহু আ'লাম বিমা লাবিসতুম, যে যুবকদের সাথে আল্লাহ এখানে তাদের কথার সাথে মিল রেখে বললেন, যুবকরা যে কথা বলেছিল যে আমরা কত বছর আছি এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং এই আন্দাজ করে এভাবে গায়েবের খবর মানুষ বলতে পারবে, এই আন্দাজ অনুমান করা কুফরি, এটা কখনো জায়েজ নয়। যে আগামীকাল কি হবে এটা আপনি দৃঢ় বিশ্বাস দৃঢ়ভাবে বলবেন, এটা কুফরি হবে। বরং আপনি যদি এমন জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে থাকে, দূরদর্শী মানে জ্ঞান দিয়ে থাকে, আপনি আচার আচরণ দেখে বলতে পারছেন যে আগামীকাল কি হবে, ওইটা আপনি ইনশাআল্লাহ বলেই বলতে পারেন যে আগামীকাল ইনশাআল্লাহ এরকম হইতে পারে। সকালের যে আজকে সূর্য দেখা যায়, ইনশাআল্লাহ আজকে মনে হয় দিনটা ভালো যেতে পারে, এইভাবে বলতে পারে। কিন্তু আজকে দিনটা ভালো যাবে এরকম বলার কোনো সুযোগ ইমানদারের নেই, এটা একমাত্র আল্লাহর দায়িত্ব। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামু ইল্লা হুয়া, সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ, লা ইয়ালামু ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ জানে না, এটা আল্লাহর দায়িত্ব, তিনি জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে এবং সাগরে কি হচ্ছে সব তার নলেজে আছে। সুবহানাল্লাহ, তিনি এমন এক রব, এমন এক সত্তা, আরশে আজিমে বসেই তিনি এই সমস্ত খবর রাখতেছেন। জমিনে কোথায় কি হচ্ছে সব জানেন, সাগরে কি হচ্ছে সব জানেন। ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আরো কঠিন করে আল্লাহ বলতেছেন আমাদেরকে বুঝার জন্য যে শুধু তিনি সব জানেন না, বরং তোমাদের বাড়ির পাশে যে ছোট্ট একটা গাছ, এই গাছ থেকে একটা পাতা ঝরেছে, ইল্লা ইয়ালামুহা, এটাও তার জ্ঞানের বাইরে নেই। বলে সুবহানাল্লাহ, চিন্তা করছেন কত সূক্ষ্ম কথা। আপনার বাড়ির গাছের মধ্যে কতটি পাতা আছে আপনি কখনো গুনে শেষ করতে পারবেন না, পারবেন? যে বড় আম গাছটা আছে বাড়িতে, আপনি আজকে যে গুনবেন সম্ভব নয় গোনা, কয়টি পাতা ঝরেছে ওইটাও সম্ভব না আপনাকে গোনা। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা, কোনো পাতা ঝরে না, গাছের কোনো পাতা ঝরে না, ইল্লা ইয়ালামুহা, তার অজ্ঞতা সারে। সুবহানাল্লাহ, আর তিনি জানেন আজকে আপনার গাছ থেকে কতটি পাতা ঝরে পড়েছে, কতটি পাতা আজকে শুকিয়ে গেছে, কালকে ঝরবে। আজকে আপনার গ্রামে, সারা দেশে, সারা পৃথিবীতে এই যে ঝড় হলো, সাইক্লোন হলো, এই ঝড়ে সাইক্লোনে কতগুলি পাতা ঝরলো, এটা আল্লাহ জানেন। বিশ্বাস হয়? বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না, কারণ এটা কার বক্তব্য? সরাসরি আল্লাহর বক্তব্য। সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তার অজ্ঞাত সারে একটা গাছের পাতাও ঝরে না। এটা আপনাকে ঈমান রাখতে হবে, দৃঢ়তার সাথে ঈমান রাখতে হবে, সেই গায়েবের মালিক আল্লাহ। সুতরাং 300 বছর বা 310 বছর বা 309 বছর, এই বিষয়টা আপনি এদের সাথে বিতর্ক করে আপনার সময়কে লস করার কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? তবে আমরা যে 197 বছর হিসাব করলাম, ওইটার ব্যাখ্যা কিন্তু দিয়েছিলাম। যে যুবকরা যে বাদশার অধীনে তারা ছিল, তারা যে বাদশার আমলে তারা গুহাতে লুকাইছিল, ওই বাদশা ছিলেন দাকিয়ানুস, তার শাসনকাল ছিল 249 খ্রিস্টাব্দ।
ইতিহাসবিদরা তার শাসনকাল খুঁজে বের করছেন 249 খ্রিস্টাব্দ। তিনি 3 বছর ক্ষমতায় ছিলেন, 49, 50, 51, 200। এই 3 বছরের মধ্যে কোনো এক বছরে তারা সেখানে লুকাইছে। এরপরে ওই যে বাজারে তারা সদাই করতে গিয়েছিলেন, ওই সময়টা ছিল, তখনকার সময় ছিল 446 খ্রিস্টাব্দ। এই হিসাব করে ঐতিহাসিকবিদরা তারা সংখ্যা নির্ধারণ একটা মোটামুটি করেছেন 197, 198 বা 200 বছর। এটা ঐতিহাসিকদের এই হিসাব। তারপরও সকল মুফাসসির কিরামদের বক্তব্য হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা ভালো জানেন এই বিষয়ে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বক্তব্য। সুতরাং আল্লাহ যে বললেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াবসির বিহি ওয়াসমা, শুধু আল্লাহ তাআলা জানেন না এরকম না, বরং প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা দেখেন এবং প্রত্যেকটা বস্তুর যে বিষয়টা আল্লাহ তাআলা খুব ভালো করে শুনেন, বলেন সুবহানাল্লাহ। ও আবসির বিহি, যত বস্তু পৃথিবীতে আছে সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন, এবং ওয়াসমি, এবং তিনি সবগুলি খুব ভালো করে শুনতেছেন। আমরা যত আস্তে কথা বলি, যত জোরে কথা বলি, যত চিল্লায় কথা বলি, এমনকি মনে মনে যেটা ভাবি সেটাও আল্লাহ জানেন, বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক তিনি আল্লাহ। সেখানে তুমি যা কিছু বলতেছো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমার অন্তরে যা গোপন করতেছো এবং তুমি যেটা প্রকাশ করছো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব বিষয় হিসাব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব দিবেন কিভাবে? যেহেতু তিনি আমাদের অন্তরে জানেন যা কিছু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো স্পষ্ট করে দোয়া করছিলেন, যখন হাজরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাঈলকে কাবার প্রান্তরে যখন তিনি রেখে গেলেন, তখন দোয়া করছিলেন, অনেকগুলি দোয়ার পর বলছিলেন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আল্লাহ আমার এই বংশধরের প্রয়োজনে কি দরকার এটা আমি যা প্রকাশ করছি তুমি সেটাও জানো, আর আমার জ্ঞানের স্বল্পতার কারণে যেটা প্রকাশ করতে পারছি না, ওদের ভবিষ্যৎ প্রয়োজনে কি প্রয়োজন এটা আমি জানি না, কিন্তু তুমি জানো, বলেন সুবহানাল্লাহ। যে আমার অন্তরকরণে যেটা গোপন আছে সেটাও জানো, যেটা আমার ইলমের সংকীর্ণতার কারণে আমি প্রকাশ করতে পারছি না, গোপনও নাই, প্রকাশ করতে পারছি না, তুমি সেটাও জানো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, আসমান জমিন সমূহে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। একেবারে আয়াতের শেষ অংশ, ওয়ালা মিনদু মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, আর তাকে সহযোগিতা করার জন্য তার কোনো ওলি, তার কোনো বন্ধু, তার কোনো গার্জিয়ান, তার কোনো উজির, তার কোনো মন্ত্রী, তার কোনো পরামর্শদাতা নাই, বলেন সুবহানাল্লাহ। সব তিনি নিজের স্বয়ং সম্পূর্ণ। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, যে তাকে সহযোগিতা করবে একটা কাজে, একটা বিষয়ে মনে করায় দিবে তিনি ভুল করতেছেন, নাউজুবিল্লাহ, একটা বিষয়ে মনে করায় দিবেন, এরকম কোনো সহযোগীর প্রয়োজন তার হয় না। ওয়ালা ইউশরিকু বিহি ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর তার শরীয়তে, তার হুকুমে, তার আইন প্রয়োগ করতে, আইন বাস্তবায়ন করতে কাউকে তিনি শরীক করেন না, যা করার তিনি একাই করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোথায় কি লাগবে, কোথায় কি করতে হবে এই বিষয়টা তার জানা আছে এবং তিনি সেগুলা করেন। এগুলা করার জন্য তিনি কারো সহযোগিতা কামনা করেন না, কামনার প্রয়োজন হয় না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, জমিনে যা কিছু হচ্ছে এই সব কিছুর একমাত্র তার হুকুমই যথেষ্ট, অন্য কারো হুকুমের প্রয়োজন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তার হুকুম ছাড়া আর কারো হুকুম চলার কোনো প্রয়োজন নাই। তিনি হুকুম দিয়েছেন, সেই হুকুম চলবে। আমাদেরকে দুনিয়ায় তিনি প্রেরণ করে একটা গাইডলাইন কোরআন দিয়েছেন, হুকুমের একটা গ্রন্থ দিয়েছেন, এর মাধ্যমে চলতে হবে, এটাই তিনি আমাদের জন্য যথেষ্ট মনে করে দিয়েছেন। যদিও আমরা এটাকে বাদ দিয়ে বিভিন্ন পথ মত আমরা অবলম্বন করার চেষ্টা করি, ওইটা সঠিক নয়, ওইটা করা জায়েজ নয় মুসলমানের জন্য। আল্লাহ স্পষ্ট বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আমি আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলাম ধর্মকে তোমাদের জীবন বিধান, জীবনের কর্মপদ্ধতি হিসাবে
মনোনয়ন করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হইলাম, বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা ইসলাম থেকে, ইসলামের বাইরে অনেক কিছু করার চেষ্টা করি, অনেক কিছু মানার চেষ্টা করি, অনেক কিছুর মধ্যে আমরা কল্যাণ কামনা করি, যেটা আমাদের জন্য কল্যাণকর নয়, যেটা আমাদের জন্য উচিত নয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে জানাই দিলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তার হুকমতে, তার রাজত্বে, তার কর্তৃত্বে কারো শরীকের প্রয়োজন নাই, তিনি কারো শরীকটা গ্রহণ করেন না। এই বিষয়টি আল্লাহ তাআলা একান্তই নিজের, আমাদেরকে সেগুলা জেনে বুঝে এবং পরিপূর্ণ ঈমান রেখে এই দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন।